वही थोड़ी दूर घर मेरा, मेरे घर में है मेरी बूढ़ी माँ, मेरी माँ के पैर को छू के दूँ उसे उसे बेटे का नाम दे। ओ কার্গিল থেকে কিন্তু চলে আসছে। কারা এসছে ছুটিতে? ইন্ডিয়ান আর্মি ছুটিতে এসছে। 2 মাস 3 মাস ছুটি কাটলো, দাদা এ মাইনে 2 মাস 3 মাস ছুটি কাটলো, হঠাৎ করে ফোন যে ইউর লিভ হ্যাজ বিন অ্যাসাইন্ড, তুমি আবার তাড়াতাড়ি চলে আসো বর্ডারে। তার স্ত্রী তার সামনে, তার মেয়ে তার সামনে। ইন্ডিয়ান আর্মি কিন্তু কিছু বলছে না ওনার স্ত্রীকে, ওনার মেয়েকে, যে ওনার ডাক এসছে বর্ডারে, ও ফিরতেও পারে নাও ফিরতে পারে, তাই তো নাকি? তাই তো নাকি? একবার ইন্ডিয়ান আর্মির জন্য ছোট চিৎকার হবে। ও ফিরতেও পারে নাও ফিরতে পারে, না ফেরার চান্সটা 99.99%। যখন ওনার ওয়াইফ জিজ্ঞেস করলো যে তুমি কার ফোন এসেছিল, বলছে জাস্ট একটা হাসি দিল, জাস্ট হাসিটা দিয়ে বললো যে আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? ইন্ডিয়ান আর্মির চোখে জল। তার ওয়াইফ ডাকছে, কি গো শুনছো? ওর মেয়ে আছে, বাবা শুনে যাও, কোথায় আছো তুমি? ইন্ডিয়ান আর্মি কিন্তু হালকা হালকা চোখ দিয়ে জ্বলবো, তাই তো নাকি? কেন বলো? ও জানে যে ও ফিরবে না। তখন সে মনে মনে একটা কথাই বলছে, प्यार ले नहीं होगा जाते हुए गमो जरा करो जरा करो मैं भी तो चलता हूँ जरा उनसे चलता हूँ जो एक बात है उनसे
কার্গিল যুদ্ধে গেল, গাড়ি আসছে, বেরিয়ে গেল যুদ্ধে। সমুদ্র টি মেজর দিল্লি কার্গিল যুদ্ধে বেরিয়ে গেছে। যুদ্ধ ওয়ার হ্যাড স্টার্টেড। যখন ইন্ডিয়ান আর্মির বুকে গুলি লেগেছে, স্যার, যখন ইন্ডিয়ান আর্মির বুকে গুলি লেগেছে, সে খালি একটা কথাই বলছে, হে ভারত মা, আমি তোমার স্মরণে আসছি, আমার সকল ভারতবাসীকে তুমি রক্ষা করবেন। সেই ভারতবাসীর জন্য কি একটা হাততালি পেতে পারি? আমরা চিৎকার পেতে পারি কি? একবার স্মৃতি সঙ্গের জন্য জোরে হাততালি হবে কি? ওরা যদি বস আমাদেরকে একটা মারে, আমরা কয়টা মারবো? আমরা 10 কোটি মারবো। যখন ইন্ডিয়ান আর্মির বুকে গুলিটা লেগেছে, সে একটা কথা বলছে, হে ভারত মা, আমি তোমার স্মরণে আসছি, তুমি আমার ভারতবাসীকে রক্ষা করবে। একটা কথাই বলছে, উপরের দিকে তাকিয়ে প্রাণটা বেরিয়ে যাচ্ছে। তেরে পাস হি মে আ রাহা হুঁ, अपनी बातें खोल के, जोर से मुझको गले लगा, मुझको फिर वो प्यार दे, तू ही जिंदगी है, तू ही मेरी मोहब्बत है, तेरे ही पैरों में जन्नत है, तू ही मुझे আমরা বাঙালি, তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য সবাই মিলে একটা লাইন বলবো, যদি তোর ডাক শুনে কি